আচ্ছা আজকে কি তোমাদের থার্ড লেকচার না? আপনার আমার সেকেন্ড সেকেন্ড না আপনার সেকেন্ড টোটাল তিনটে হয়েছে সমস্যা নেই আরো ক্লাস আছে। আচ্ছা সো এই একটা কার্ড আইটেম হচ্ছে হলো এই লিস্টের মধ্যে একটা আইটেমের লেআউট। দেখো তোমাদের কার্ড আইটেমের মধ্যে কি আছে, আমার কাছে এখানে কার্ড আইটেমটা নাই, আমি অ্যাড করে নেই আগের প্রজেক্ট থেকে। এই কোথায় গেল, এই ধরনের একটা লেআউট দেওয়া আছে, ঠিক আছে। এখানের মধ্যে কার্ড ভিউ নামে ফার্স্টে একটা আমাকে ভিউ মানে যে কাইন্ড অফ কার্ড ভিউটা কাইন্ড অফ একটা লেআউটের মতো, ঠিক আছে। এখন একটু দেখো এটা কি android.support.v7widget সামনে কার্ড ভিউর মধ্যে লেখা আছে। এটা হচ্ছে হলো সাপোর্ট লাইব্রেরির একটা ভিউ। সাপোর্ট লাইব্রেরি এসে সাপোর্ট লাইব্রেরি হচ্ছে হলো তোমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে ফর এক্সাম্পল এই কার্ড ভিউটা আসলে আসছে হচ্ছে হলো কাইন্ড অফ কিটক্যাট থেকে। তো এর আগের যে ভার্সনগুলো আছে অ্যান্ড্রয়েড, সো সেখানেও তো এগুলো ইউজ করতে লাগতে পারে। তো ওইখানে তো ওই মেন যে অ্যান্ড্রয়েড ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েড যে জিঞ্জারবার্ড ছিল 2.3.3 আর মনে করো কিটক্যাট, কিটক্যাটের মধ্যে ধরো কার্ড ভিউ আসছে, জিঞ্জারবার্ডের মধ্যে তো আগে কার্ড ভিউ ছিল না, মানে মেইন যে অ্যান্ড্রয়েডের যে মডিউলটা ছিল তার মধ্যে কার্ড ভিউ ছিল না। তো এখন আমার কি কার্ড ভিউ আনতে হবে, কারণ কি আগের অ্যাপগুলোকে সাপোর্ট দিতে হবে। তো এর জন্য এটা হলো সাপোর্ট লাইব্রেরি ইউজ করা হয়। এই সাপোর্ট লাইব্রেরিটা দেখবা তোমাদের গার্ডেনের মধ্যে, এটা তোমাদের বলা হয়েছে এই গার্ডেনের মধ্যে দেখো যেখানে অ্যাড করা থাকে অ্যান্ড্রয়েড সাপোর্ট অ্যাপ কমপ্লিট। এখানের মধ্যে আমরা যখন গার্ডেনের মধ্যে চলে আসলাম, গার্ডেন হচ্ছে হলো এই যে অ্যাপ ডট মানে অ্যাপ, এটা তো ডট দেওয়া থাকে না, অ্যাপ ডট এই যে গার্ডেন মানে বিল্ড ডট গার্ডেন, এটা হচ্ছে হলো এই গার্ডেন ফাইলের মধ্যে তোমার এই অ্যাপটাকে বিল্ড করার জন্য যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো এখানে লেখা থাকে। এখানের মধ্যে ফর এক্সাম্পল তোমার এই যে ভার্সন কত, যে আমরা ফার্স্টে দিলাম যে মিন এক্সডি কত, টার্গেট এক্সডি কত, মানে কোনটার মধ্যে কম্পাইল করা হবে, তারপরে বিল্ড টাইপস কি, এখানে হচ্ছে হলো সব লাইব্রেরিগুলো অ্যাড করা হবে। আমরা নরমালি জাভা অ্যাপ্লিকেশন সময় লাইব্রেরি অ্যাড করে কিভাবে জার ফাইল ইম্পোর্ট করে অথবা যে কোনো জায়গায় ই করে লাইব্রেরি নামে কিছু কোনো জার ফাইল থাকে অথবা ইএক্সি ফাইল থাকে যেগুলোকে আমরা ইম্পোর্ট করে নিই, ঠিক আছে। এখানের মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে আমাদের লাইব্রেরি জার ফাইল দিয়েও তুমি অ্যাড করতে পারো, তোমার যদি জার টাইপের কোনো ই থাকে লাইব্রেরি থাকে সেটাও অ্যাড করতে পারো, বাট জেনারেলি এখন মোস্ট অফ দ্য 90% কেসে আমাদের গার্ডেল দিয়ে আমরা অ্যাড করি। তো কোনো সময় লাইব্রেরি বলতে হলে যেমন আজকে আমরা হলো যে কার্ড ভিউ একটা লাইব্রেরি আছে, সেই কার্ড ভিউ লাইব্রেরিটা আমরা এখানে অ্যাড করে নিলাম। এটা কিন্তু আসলে কাইন্ড অফ একটা জার ফাইলের মতনই কাজ করতেছে, বাট এটা হচ্ছে আমার ওই একদম জার ফাইল যেগুলি অ্যাড করার দরকার নেই। এখানে জাস্ট আমি হলো ওই নামটা দিয়ে দেবো যে কোন লাইব্রেরিটা আমি অ্যাড করতে চাই। এখন এই লাইব্রেরিটা সে পাবে কোথা থেকে, এটা হলো গার্ডেলের একটা ই থাকে রিপোজিটরি আছে, ঠিক আছে। ওই রিপোজিটরি থেকে সে অ্যাড করে নেয়। রিপোজিটরিটা আবার কোথায়, এই রিপোজিটরিটা হলো তোমাদের যে হোম আছে মানে হোমের যে ফর এক্সাম্পল সি ইউজার স্ল্যাশ অ্যাপ ডাটা ওখানে আছে না, দেখো ডট নামে একটা অ্যান্ড্রয়েড ফোল্ডার থাকে আর ডট গার্ডেল নামে একটা অ্যান্ড্রয়েড ফোল্ডার মানে আরেকটা ফোল্ডার থাকে। ওই ডট গার্ডেলের মধ্যে হচ্ছে এই ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড করা থাকে। সো কোনো সময় এগুলা যদি একবার জাস্ট তোমার দরকার হয়, মনে একটা কার্ড দিয়ে তুমি ডাউনলোড করলা, এরপরের বার যত অ্যাপ তুমি ইউজ করলা তখন আর বাকিগুলোর জন্য তোমার ডাউনলোড করতে হবে না। সো এটা একটা সুবিধা যে তোমার প্রত্যেকটা প্রজেক্টের জন্য তুমি যখন একটা মেশিনের মধ্যে আসো, কেন আমি প্রত্যেকবার একটা করে আমি ডাউনলোড করব, একবার ডাউনলোড করে রাখবো, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আমি ইউজ করবো, জাস্ট আমি নামটা বলে দেবো যে এটা কত। হ্যাঁ, এখন ভার্সনে যদি কোনো সমস্যা হয়, ফর এক্সাম্পল দেখো আমি এখানে কিন্তু ভার্সনে পরে 23.0. এখানে একটা প্লাস ইউজ করছি, বলো তো প্লাসটা কেন ইউজ করছি? হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন করছো না যে এর মধ্যে টকের মধ্যে কম্পাইলারের মধ্যে, এটা কিন্তু ওই কাইন্ড অফ রেগুলার এক্সপ্রেশন। তো প্লাস মানে হচ্ছে আমি যা কিছু করতে পারি এরপরে মানে ওই 23.0 পরে যা আছে সবগুলো এখানে চলে। আসলে আমাদের 23 পর্যন্ত রাখলে হয়, মানে 23.0 পর্যন্ত এ পর্যন্ত, কারণ এটা হলো মেজর ভার্সন আর এটা হলো মাইনর ভার্সন, আর এগুলো হলো অনেক পরে যেগুলা ভার্সন আসতে থাকে ওগুলা আসলে এত বেশি দরকার নেই আমাদের, ওখানে একটা থেকে হইলে হইল। সো এই দুইটা হচ্ছে আমার লাইব্রেরি। এখন তোমার কোনো যত ধরনের লাইব্রেরি দরকার হবে আমরা দেখবা নেক্সটে সব ধরনের লাইব্রেরি আমরা কিভাবে অ্যাড করব, জাস্ট হচ্ছে হলো আমার নামটা বলে দিব
সে ওই গার্ডেন রিপোজিটরি থেকে বলে দেবে। আচ্ছা এখানে একটা এক্সেপশন হয় অনেক সময়, যে তোমার অনেক সময় যদি এরকম হয় দুই ধরনের রিপোজিটরি আছে নরমালি, আর এক ধরনের রিপোজিটরি আছে, বাট মোস্ট পপুলার দুটো রিপোজিটরি আছে, একটা হলো গার্ডেন রিপোজিটরি আর একটা হলো ম্যাপেনের রিপোজিটরি। ম্যাপের নামে আরেকটা বিল্ড মানে বিল্ড মডিউল টাইপের আছে যেটা দিয়েও এরকম বিল্ড করা যায়। সো ম্যাপেনের ক্ষেত্রে একটা রিপোজিটরি থাকে, গার্ডেনের ক্ষেত্রে একটা রিপোজিটরি থাকে। অনেক সময় দেখা যায় কি এই লাইব্রেরিগুলা ম্যাপেনের রিপোজিটরিতে পাওয়া যায়, গার্ডেন রিপোজিটরিতে পাওয়া যায় না, খুব কম সংখ্যা লাইব্রেরি আছে। ওই সময় এখান থেকে বলে দিতে হয় যে বিল্ড টাইপস এখানের মধ্যে ডিপেন্ডেন্সির মধ্যে বলে দিতে হয় যে তুমি কোন রিপোজিটরি থেকে আনতে চাচ্ছ। ম্যাপের রিপোজিটরি থেকে আনলে ওই লিংকটা দিয়ে দেওয়া যে এই ম্যাপের রিপোজিটরি আছে। গার্ডেনে একটা এরকম অনলাইন রিপোজিটরি আছে, ওই অনলাইন রিপোজিটরি থেকে সবাই এরকম ডাউনলোড করবে। যখন তুমি একটা লাইব্রেরি দিবা ফার্স্টে সে লোকাল সার্ভারে মানে লোকাল তোমার যে মেশিন আছে সেখানে চেক করবে, যদি না পায় দেন তারপরে করবে কি অনলাইনে যে খুঁজবে যে আছে কিনা, যদি থাকে ওখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে? তো যে সেই দিন না আগে আমাদের জার ফাইল নামাইতে হবে, কোন সোর্স থেকে নামাইতে হবে সেটা আমাদের বের করতে হবে, বাট এটা হচ্ছে না সে নিজেই সব কাজ করে দেবে। ওকে, সো আমাদের এখানে এই দুটো হচ্ছে হলো ফার্স্টটা হলো কার্ড ভিউর জন্য আর সেকেন্ডটা হচ্ছে হলো রিসাইকেল ভিউর জন্য। আমরা নেক্সটে আসবো। সো এবার একটু কার্ড আইটেমে যাই। সো কার্ড আইটেমের মধ্যে কার্ড ভিউটা হচ্ছে হলো এই জাস্ট এটাকে একটা সে কার্ড হিসেবে নিয়ে নেয়। এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এরকম প্রত্যেকটা লিস্ট আইটেম নিয়ে হলো একটা কার্ড। সেখানে কার্ডের ভিতরে কি আমার ডিফারেন্ট টাইপস ভিউ দিয়ে ডিজাইন করতে হবে। সো এখানে আমি একটা রিলেটিভ লেআউট নিয়ে নিলাম, নেক্সট লেআউট হিসাবে। ঠিক আছে? সো এর ভিতরে একটা টেক্সট ভিউ দিলাম, দুটো টেক্সট ভিউ রাখলাম পর পর নিচে নিচে। হ্যাঁ তুমি অন্যভাবে লেআউট ডিজাইন করতে পারো, তো ওটা আপ টু ইউ। তো আপাতত আমরা জাস্ট দুটো রাখলাম, একটা হচ্ছে হলো টেক্সট ভিউ আর একটা টেক্সট ভিউ নেম। দুইটা আইডি কি নেম হয়ে গেছে না? ও না, একটা হলো আইডি আর একটা হলো নেম। ঠিক আছে? একটু আমরা চেঞ্জ করে নেই। এখানে এস নেম আছে না, এটার নাম দিয়ে দাও। এই যে এটা ফার্স্ট টেক্সট ভিউটা, এটার এস নেমে জায়গায় এটা একটু মিনিংফুল নাম দেই, প্রোডাক্ট নেম দিয়ে দেই। আর এটা হচ্ছে হলো ধরো প্রোডাক্ট স্টক, সরি প্রোডাক্ট স্টক নামে আমি আর একটা আইডি দিয়ে দিলাম। তো এখানে আমরা একটু চেঞ্জ করতে হবে, ওই যে আমার লেআউট বিলো এটা তো চেঞ্জ হয়ে গেছে, উপরেরটা এটা চেঞ্জ করলে দেখবে যে এখানে একটা ইরর দিতে থাকবে। উপরেরটা চেঞ্জ করলে নিচে একটা ইরর দেয় না? ইররটা কেমন হচ্ছে কি, যে আমার উপরেরটা চেঞ্জ করে দিই, তো নামটা চেঞ্জ করে বসে দিই। সো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট স্টক, প্রোডাক্ট নেম, জাস্ট দুইটা আইটেম। আমরা একটা লিস্ট স্টোর করব যেখানে কিছু প্রোডাক্টের লিস্ট থাকবে, জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টের নেম আর স্টকটা আমরা হলো প্রিন্ট করব। আচ্ছা, সো আমাদের একটা পার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে একটা রোর জন্য আমরা ডিজাইন করে ফেলছি। এখন আমাদের এখানে তো অনেকগুলো আছে, সো ওইটার জন্য আমাদের একটা রিসাইকেল ভিউ তৈরি করতে হবে। তার আগে তোমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করো, অ্যাক্টিভিটি তৈরি করছিলা রিসাইকেল ভিউ নামে। তো রিসাইকেল ভিউ নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করে নাও। আচ্ছা, আমার হচ্ছে হলো আমি তো ফার্স্টে আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করছিলাম, কারণ এর জন্য এটার নাম ছিল অ্যাক্টিভিটি মেইন আর ওই জাভা ফাইলটার নাম ছিল অ্যাক্টিভিটি মেইন, মানে মেইন অ্যাক্টিভিটি। এখন আমারটা আমি একটু চেঞ্জ করে নিই। এখন দেখো এখানে আমি এই ফাইলটার নাম চেঞ্জ করবো, এটা তো তোমাদের মনে আগে দেখাইছিলাম, ওই রিফ্যাক্টর করে চেঞ্জ করা দেখাইছিলাম যে রিফ্যাক্টর করে সবগুলো চেঞ্জ করা যায়।
আচ্ছা এটা হলো মনে করো আমি হলো এই যে এখানে কি আছে মেইন অ্যাক্টিভিটি আমার নাম, বাট আমি চাচ্ছি রিসাইকেল অ্যাক্টিভিটি রাখতে, ঠিক আছে? এখন এটা তো কয়েক জায়গায় ইউজ হয়ে গেছে না, ম্যানিফেস্টোর মধ্যে অ্যাড হয়েছে, এখানের মধ্যে আছে, আর অনেক জায়গায় যদি থাকেও এটা চেঞ্জ করার সবচেয়ে সহজ উপায় হলো এখানে রাইট ক্লিক করো, রিফ্যাক্টর যাও, রাইট ক্লিক করে তোমাদের করতে হবে, তোমাদের দেখে রাখো, তোমাদের তো অলরেডি রিসাইকেল ভিউ নামে একটা তৈরি করে ফেলছো, তো আমি এটা রিনেম করি। সেখানে রিনেমের মধ্যে গেলাম, এখানে জাস্ট নাম দিলাম রিসাইকেল অ্যাক্টিভিটি, আর এটার নাম দিলাম অ্যাক্টিভিটি আন্ডারস্কোর রিসাইকেল, সরি রিফ্যাক্টর রিনেম। হ্যাঁ হ্যাঁ ওটা তো সমস্যা হবে, ওটা তোমার দেখাবে। আচ্ছা এখানে দেখো যে ম্যানিফেস্টোর মধ্যে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে রিসাইকেল অ্যাক্টিভিটি। এটা কেন দেখালাম? এটা দেখালাম হচ্ছে হলো তোমাদের ফাইনাল প্রজেক্টের মধ্যে আমি বলছিলাম কিন্তু কোনো মানে তোমাদের বলছিলাম আছে অনেক ক্লাসের সাথে মিক্সড হয়ে যায়, আর একটা ক্লাস আছে তো ওটার মধ্যে এরকম, তো এই প্রজেক্টের মধ্যে কোনো উল্টাপাল্টা নাম রাখতে পারো না, এ বি সি ডি আই জে কে মানে কোনো ভেরিয়েবলের নাম যদি থাকে ফাইনাল মার্কেটে দেবো, আমি তোমাদের কাছে প্রমিস করলাম আমি এটা ইনশাআল্লাহ মানবো, ঠিক আছে? মিনিংফুল নাম, মিনিংফুল নাম। সো আই জে কে ধরনের নাম থাকবে না, এ বি সি ডি অ্যাক্টিভিটি থাকবে না, অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 4 এরকম কোনো নাম থাকবে না। আর এটা চেঞ্জ করতে 1000 বছর লাগবে না, জাস্ট উইদিন 10 সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবে। রাইট ক্লিক করো, রিফ্যাক্টর রিনেম, নাম লেখো, দ্যাটস ইট। সো এখন যদি নাম খুঁজে না পাও, নাম খুঁজে দরকার নাই, তোমার অ্যাক্টিভিটি কি কাজ করতেছে এটা তুমি জানো, ওটা ওই জিনিসটা লিখে দেবা যাতে আমি পড়ে বুঝতে পারি। বাট এরকম যদি থাকে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 আর এসে যদি বলো যে স্যার আমার কাছে টাইম পাই না, এত সময় লাগছে আমার কোড করতে করতে, রাস্তায় বসে বসে তুমি এই কাজ করতে পারবে। তুমি যখন আসলে একবার বাসে বসে আসো, বসে ওই হলো আমরা এসে যদি বলো যে স্যার বাসে আসার সময় আমি দাঁড়াইছিলাম আর পড়া কিছু, ঠিক আছে? সো এই ধরনের কোনো নাম যাতে আমি না দেখি, কারণ তোমার 4th ইয়ারের স্টুডেন্ট, নট জাস্ট মানে 5th সেমিস্টার আর 6th সেমিস্টার স্টুডেন্ট, তো তারাও করতে পারে। বাট আমার মানে ওপি স্টুডেন্ট থেকে মানে আমার মানে আমি ওপি থেকে সবসময় আমি এই জিনিসটা করি যে কোনো সময় এই নন মিনিংফুল নাম রাখার চেষ্টা করি। আমার যারা ক্লাস রয়েছে দেখবে যে ওপি স্টুডেন্ট সহ আমার হচ্ছে হলো তারা মিনিংফুল নাম রাখে। এটা এখন মানে এটা মানে মহাভারত কিছু না, বাট এটাই অনেক সময় তোমার ফ্যাক্টর করবে। তুমি যখন একটা কোড করতে যাও, তুমি একটা সফটওয়্যার বানানোর কোড করলা, এই ধরনের কোডগুলো যদি লেখো, আমার জানো ইন্টারভিউ আসলে তোমার কি করবে। আচ্ছা সো এখন আমরা ওই তোমাদের যে অ্যাক্টিভিটিটা আছে, অ্যাক্টিভিটি রিসাইকেল বা রিসাইকেল অ্যাক্টিভিটি সামথিং যে নামটা আছে, এরকম একটা জিনিস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন এটার মধ্যে আমরা একটু কাজ করি। আচ্ছা এটার মধ্যে রিলেটিভ লেআউট দিতে হয়। আচ্ছা সো এই টেক্সট ভিউটাকে আমরা ডিলিট করে দিই, জাস্ট ফাঁকা, ঠিক আছে? এটার মধ্যে একটা জাস্ট ভিউ থাকবে রিসাইকেল ভিউ, জাস্ট লেখা শুরু করো, রি লেখলে আসার কথা, অ্যাঙ্গেল ব্র্যাকেট রি লেখো, দেখবে যে এই সেকেন্ড অপশনটা চলে আসছে। অথবা রিসাইকেল লিখতে পারো পুরাটা, যে তোর কোনো যদি না আসে, আসে না আশা করতে সবাই তো গার্ডে অ্যাড করছে না, এন্টার দাও। সো উইথ দাও হচ্ছে হলো ম্যাচ প্যারেন্ট, হাইড দাও র্যাপ কন্টেন্ট। সো এটার ভিতরে আসলে আমার কিছু জানার দরকার নাই। সো রিসাইকেল ভিউ এখানে আমি শেষ করে দেব, এখানেই শেষ করে দিলাম, জাস্ট এরকম রিসাইকেল ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। কারণ হচ্ছে হলো আমার কি হাইটটা যতটুকু দরকার ততটুকুই লাগবে, উইথটা হচ্ছে হলো আমি ফুল লাগবে। আমি যদি হাইটও দিয়ে দিই তাহলে কিন্তু কি খালি একটা আইটেমে শো হবে, আর বাকি যে আইটেম ওটা শো হবে না, কারণ একটা আইটেমের জন্য এটা কিন্তু হলো। আচ্ছা রিসাইকেল ভিউ র্যাপ কন্টেন্ট, হ্যাঁ র্যাপ কন্টেন্ট দিতে পারো, সরি সমস্যা নেই। আচ্ছা এবার একটা আইডি দিয়ে দাও, অ্যান্ড্রয়েড আইডি প্লাস আর ভি দিয়ে দিলাম, শর্ট নেম। এটা হচ্ছে হলো দেখো এখানে আমি এমনি শুরু করতেছি, এটা শেষ করতেছি, মাঝখানে কি কিছু আইটেম আছে, বাট এর দরকার নেই, এটা আমি শেষ করে দিয়েছি। না করি তাহলে কি সমস্যা?
সমস্যা না, বাকি সিস্টেম না সিস্টেম না, মানে হলো যখন আমরা হলো রাখি কি যে ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগ থাকলে আমরা এক্সপেক্ট করি যে মাঝখানে কিছু আছে, তো এটা আমাদের কোডের সুবিধার জন্য। হ্যাঁ আমি নতুন করে প্রজেক্ট করছি, আগে ইন্টারনেট বাজে আছে ইন্টারনেট জন্য অন্য কোনটা আগে আগেগুলো তোমার থাকলেও সমস্যা নেই, মানে আগে ক্যালকুলেট তৈরি করছো না, বুঝতে তো মানে স্যার আগে যে পড়াইছো যে হ্যাঁ হ্যাঁ ওগুলো থাক তোমাদের সাথে থাকলেও সমস্যা নেই। হ্যাঁ কেন কি হচ্ছে আগেটার সাথে ইয়ার মানে নেম দিয়ে মার্জ হয়ে গেছে। ঠিক আছে সমস্যা নেই, তুমি জাস্ট অন্য নাম নিয়ে নাও। হ্যাঁ বলো কোনটু এই যে এতটুকু। আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা রিসাইকেল ভিউ তৈরি করতেছি, কারণ হলো এখানে যেমন লিস্ট ভিউটা আমরা তো কতগুলো পার আইটেম একটা তৈরি করছিলাম না, এখন এগুলো তো সব অনেকগুলো একসাথে শো করাবো, ওইটার জন্য আমরা একটা রিসাইকেল ভিউ তৈরি করে নিলাম। রিসাইকেল ভিউটা হচ্ছে হলো কাইন্ড অফ এই লিস্ট ভিউটাকে ইনিশিয়েট করার জন্য একটা ভিউ, মানে আন্ডারলাইন একটা ভিউ থাকে, উপরে হচ্ছে কার্ডগুলো আমরা এরকম ভাবে শো করব, একটু পরে গেলে দেখতে বুঝতে পারবো, মানে এটা কাইন্ড অফ ভিউ হোল্ডারের মতো। তাহলে আমাদের দুইটা লেআউট তৈরি হয়ে গেছে, একটা হলো কার্ড আইটেম আর একটা হলো রিসাইকেল ভিউ, ঠিক আছে। সো এবার আমরা হচ্ছে হলো রিসাইকেল অ্যাক্টিভিটিতে যাই। রিসাইকেল অ্যাক্টিভিটি না, এখন হচ্ছে হলো আমরা দেখো আমাদের এখন কি ভিউর কাজটা শেষ হয়ে গেছে। ভিউর মধ্যে আমাদের আইটেমগুলো কি লেআউটে থাকবে সেটা হয়ে গেছে, এন্ড হচ্ছে হলো এই ফুল আইটেমগুলো যে লেআউটের মধ্যে থাকবে সেই কাজটা হয়ে গেছে। ছোট ছোট আইটেমের লেআউটগুলো হয়ে গেছে এবং বড় লেআউটটা যেটা আছে সেটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে আসলে কি শো করাতে চাই, একটা প্রোডাক্টের মানে প্রত্যেকটা আইটেমের মধ্যে থাকবে একটা প্রোডাক্টের নাম আর প্রোডাক্টের স্টকে কয়টা আছে, এই দুইটা ভিউ। এখন এই দুটো আইটেম এটা আসলে কি একটা লিস্ট অফ ডাটা না, তাহলে কি লিস্ট অফ ডাটা তৈরি করতে হবে, ওটা একটু পরে আসে। এখন আমাদের আসলে কি করতে হইতেছে, এখানে একটা ভিউ, এই ভিউটা একটা ভিউর মধ্যে বসে যেতেছে কতগুলা এরকম অনেকগুলো রিপিট করে দেবে। ফর এক্সাম্পল এখানে তোমরা মনে করো যে একটা ক্লাস, বড় একটা ক্লাস, তার মধ্যে এখানে অনেকগুলা টেবিল করে আছে, এখানের মধ্যে দেখো ছোট ছোট কতগুলো টেবিল করে রো করছি, এভাবে করা যেত। আর একটা করা যেত না, এই টেবিল সবগুলো সরাই জাস্ট চেয়ার রেখে দিতাম, তাও তো রো করে বসতে পারতো, বাট ওই সময় হচ্ছে কম্পিউটার কাজ করতে পারতো না। আবার কি করা যেত, এই ছোট ছোট চেয়ারগুলো সরাই দিতাম, এরকম খালি বেঞ্চ নিয়ে আসতাম ওগুলো, ঠিক আছে না। সেই ক্লাসটা হলো একটা রিসাইকেল ভিউ, এট এ টাইম একটা ভিউ সে হোল্ড করতে পারে। যেমন এখন হচ্ছে ল্যাবের মতন সে ভিউ করতেছে, আমি যদি সবগুলো সরাই দিয়ে এখানে শুধুমাত্র চেয়ার নিয়ে আসি তখন আরেক ধরনের ক্লাসরুম হয়ে যাবে। যদি আমি মনে করো মেস নিয়ে আসি হয়তো সেমিনার রুমের মতন করে ফেলতে পারবো, মানে এই ফুল ক্লাসরুমটাকে আমি ডিফারেন্ট টাইপস অফ ডেকোরেশন দিতে পারবো। সো এই ক্লাসরুমটা হচ্ছে আমার রিসাইকেল ভিউ। আর যে কার্ড আইটেম এটা হচ্ছে যে এক সময় আমি বেঞ্চ ইউজ করতেছি, এক সময় টেবিল ইউজ করতেছি, আর এক সময় চেয়ার ইউজ করতেছি। সো এটা হচ্ছে আমার এই কার্ড আইটেমগুলো। তো আমরা এখন কি করতে হবে, কার্ড আইটেম আর রিসাইকেল ভিউ এটার মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। তো এই রিলেশন তৈরি করা হচ্ছে অ্যাডাপ্টার নামে একটা জিনিস আছে। সো এই রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার দিয়ে আমি এই কাজটা করব। সো এর জন্য আমরা একটা ক্লাস তৈরি করে নিই, জাস্ট সিম্পল একটা জাভা ক্লাস। সো আমাদের এই প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করে একটা জাভা ক্লাস তৈরি করুন, রাইট ক্লিক নিউ জাভা ক্লাস, এটার নাম দেওয়া হচ্ছে হলো প্রোডাক্ট অ্যাডাপ্টার। ক্লাস তো আমরা এরকম করি, আমরা অ্যাক্টিভিটিতে গিয়ে অ্যাক্টিভিটি দিয়ে দিতে হবে, তারপরে একটা এক্সাম্পল ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো এটা আমার দরকার নেই। সো একটা জাভা ক্লাস তৈরি করলাম অ্যাডাপ্টার। আচ্ছা নেস্টেড ক্লাসের কথা মনে আছে? ক্লাসের ভিতরে নেস্টেড, আচ্ছা স্ট্যাটিক ক্লাসের কথা মনে আছে? হ্যাঁ কাইন্ড অফ। আচ্ছা সো আমরা ভিতরে একটা স্ট্যাটিক ক্লাস তৈরি করি, পাবলিক স্ট্যাটিক ক্লাস, ধরো নাম দিলাম প্রোডাক্ট ভিউ হোল্ডার।
এরকম প্রোডাক্ট ভিউ হোল্ডার। আচ্ছা এই কথা আমি বলছিলাম যে এখানে দেখো আমি প্রোডাক্টের পি বড় করে দিলাম, ভি বড় করে দিলাম, এটা বলছিলাম না? সো এগুলো একটু কনভেনশন ইউজ করো আস্তে আস্তে। আচ্ছা, সো প্রোডাক্ট ভিউ হোল্ডার, এটার মধ্যে আমি শুধু কি করব, ওই রিসাইকেল ভিউর মধ্যে যে কার্ড আইটেম যেটা ছিল, সেই কার্ড আইটেমের যে প্রত্যেকটা আইটেম যে আছে, যে ফর এক্সাম্পল একটা কি ছিল, টেক্সট, দুটো টেক্সট ভিউ ছিল, একটা হলো প্রোডাক্ট নেম, একটা প্রোডাক্ট আইডির জন্য। সেইগুলো তো আমার মানে ওগুলোর মধ্যে কোনো ডাটা বসে গেলে ওগুলো তো আগে আমার নিয়ে আসতে হবে ভিউ থেকে। সো এখানে হলো আমি ওইগুলো নিয়ে আসবো, তার আগে আমার কি করতে হবে, এটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড রিসাইকেল ভিউ ডট ভিউ অ্যাডাপ্টার মনে হয় আছে, অ্যাডাপ্টার। সো এইটা আচ্ছা ভিউ অ্যাডাপ্টার নাকি, এক মিনিট আমি একটু দেখে নেই। সরি, ভিউ অ্যাডাপ্টার না, ভিউ হোল্ডার। এইটা extend recycle view dot view holder। হ্যাঁ, আচ্ছা এবার ইরোর মধ্যে যে অল্টার প্লাস এন্টার দাও, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। সো এটার মধ্যে এন্টার দাও, একটা কনস্ট্রাক্টর সে ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, এখন এটা হলো আইটেম ভিউটা। আইটেম ভিউ হলো এখানে যে একটা ভিউ আছে সেই ভিউটা শো করার জন্য। এখন আমরা কি করতে হবে, ওই কার্ড ভিউর যে আইটেমগুলো আছে, ওই যে দুটো আইটেম ছিল না, একটা কি ছিল প্রোডাক্ট নেম আর হলো প্রোডাক্ট আইডি, সেটা আমরা এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, সেটা নিয়ে আসার জন্য ফার্স্ট আমরা এখানে কতগুলো ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি। একটা হলো কার্ড ভিউ, সিভি নাম দিলাম, একটা ধরো টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এটা হলো পি নেম, টিভি নাম দিলাম, টেক্সট ভিউ, পি স্টক টিভি দিলাম। নিচে চলে আসতেছে। একটু সাথে সাথে দেখবো, এরর হলে সাথে সাথে বলো, একসাথে লাস্টে গিয়ে কিন্তু এরর করতে গেলে আজকে সলভ করা সম্ভব না ক্লাস, পরে আবার আমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমার এই জিনিসগুলোকে আমরা নিয়ে আসি, যেমন সিভি ইকুয়াল টু, এটা মনে হয় আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি। আমরা নরমালি আগে কি দেখতাম, নরমাল ফাইন্ড ভিউ আইডি, ওটা হলো ওই লেআউটের মধ্যে খুঁজতো। ওই সময় কি আমি লেআউটটা সেট করে দিয়েছিলাম, সে জানতো যে কোন লেআউটের মধ্যে যে আমার খুঁজতে হবে। আর এখানে হচ্ছিল আমার এই আইটেম ভিউর মধ্যে খুঁজতে হবে। আচ্ছা আইটেম ভিউটা কিভাবে এখানে আসতেছে, একবার উদাহরণ এখানে আসতেছে না, একটা প্রসেস আসতেছে, ওটা একটু পরে দেখবো। আর আপাতত আমরা এগুলো চলতে থাকি। আর ডট আইডি ডট সিভি, এটা হচ্ছে হলো আমার এখন টাইপ কাস্ট করতে হবে, অল্ট এন্টার দাও, কাস্ট কার্ড ভিউ। সেম ভাবেই পি নেমটাকে নিয়ে আসলাম, পি টিভি আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি ডট প্রোডাক্ট নেম। সেম ভাবে আমার কাস্ট করতে হবে, এই জিনিসটাকে আমি কপি করলাম, বারবার লেখার দরকার নাই।
এখানে প্রোডাক্টের নেমের জায়গায় প্রোডাক্ট স্টক, সাথে পি নেমের জায়গায় পি স্টক, তিনটা। ডাটা লিস্ট তৈরি করব, ডাটা লিস্টের ভিউর সাথে একটা কানেকশন তৈরি করার জন্য এখন এই অ্যাডাপ্টার তৈরি করার পরে আমি ডাটা যতবার নিব সে এক একটা লিস্ট আকার করতে আসছে, যেমন লেআউট করা থাকে। হয়েছে পর্যন্ত? না হলে জোরে জোরে বলবো, একজনের মাথা নিচে নিচে করে মাথা নাড়াতে থাকবে, আমি তো সবার দিকে তাকাই খাই না, আরেকজনের দিকে হয়তো মাথা তাকায় নাচতে আসতো, আরেকজনের দিকে গেলে তার মাথা নাড়ানোর টাইম শেষ। ওকে, সো এটা হচ্ছে আমাদের মানে ভিউ হোল্ডারের ক্লাস। ভিউ হোল্ডারের ক্লাসে কিভাবে কল হবে, এটা হচ্ছে প্রোডাক্টের যে অ্যাডাপ্টারটা আছে এটা আসলে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারটাকে এক্সটেন্ড করবে। সো এখন আমরা এখানে এক্সটেন্ড করি রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, এক্সটেন্ডস again recycle view dot adapter, product adapter extend recycle view adapter। ঠিক আছে, এখানে আমাদের একটা প্যারামিটার দিতে হবে, এটা কাইন্ড অফ হচ্ছে একটা কালেকশনের মতো, যেমন আমাদের বলছিলাম না কালেকশন তৈরি করতে গেলে কি করতে হয়, ভিতরে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগটা দিয়ে দিতে হয় না, যে কোন এই কালেকশনের মধ্যে কি জিনিস থাকবে। এখানে আমাদের দিয়ে দিতে হবে এই ভিউ হোল্ডারটা। তো আমি একটাই বলছিলাম এই ভিউ হোল্ডারটাই হচ্ছে আমার কার্ড আইটেমকে রিপ্রেজেন্ট করে, একটা কার্ড আইটেমকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই অ্যাডাপ্টারের মধ্যে কতগুলো থাকবে, এরকম লিস্ট অফ কার্ড আইটেম থাকবে না, দ্যাট মিন্স কি লিস্ট অফ এরকম কতগুলো ভিউ হোল্ডার থাকবে। কারণ শুধু কার্ড আইটেম তো কোনো কিছু শো করতেছে না, শো করতেছে সে এই ভিউ হোল্ডারটা, কারণ কার্ড আইটেম তো জাস্ট লেআউট, সে বলে দিয়েছে এরকম একটা এক্সাম্পল লেআউট আছে, এর মধ্যে তুমি শো করো, ডাটাটা কে পাঠাবে, এই পাবলিক। সো এখন একে যদি আমার পাঠাইতে হয় তাহলে এখানের মধ্যে আমার প্যারামিটার দিয়ে বলতে হবে কি এরকম একটা লিস্ট তৈরি করো, লিস্টের টাইপ হচ্ছে প্রোডাক্ট ভিউ হোল্ডার। সো প্রোডাক্ট ভিউ হোল্ডার তো এমনি অ্যাক্সেস করা যাবে না, এখানে আমরা ইউজ করব প্রোডাক্ট অ্যাডাপ্টার ডট প্রোডাক্ট ভিউ হোল্ডার। সো এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকবে প্রোডাক্ট অ্যাডাপ্টার ডট প্রোডাক্ট ভিউ হোল্ডার। ঠিক আছে, তো এই কারণে আমরা স্ট্যাটিক দিছিলাম যে ভবিষ্যতে আমার এটা ইউজ করতে হবে যেখানে অবজেক্ট ক্রিয়েট করা আছে, আর আমি এখানে বসে বসে আমার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ এটা করা যায়, এটা তুমি বাইরে আরেকটা ক্লাসে তৈরি করে রাখতে পারো, কিন্তু আমার এটা শুধু দরকার নাই অন্য কোনো জায়গায় তৈরি করে রাখা। তো আমি এর জন্য এখানে স্ট্যাটিক হিসাবে পাবলিক একটা ক্লাস তৈরি করে রাখবো। এটা হচ্ছে এই অ্যাডাপ্টার নিচের একটা কালেকশনের মতো, ঠিক আছে, কালেকশনের মধ্যে কি কি আইটেম থাকবে ওই আইটেমের টাইপ হচ্ছে এটা, প্রোডাক্ট অ্যাডাপ্টার ডট প্রোডাক্ট ভিউ হোল্ডার, মানে ভিউ হোল্ডারের কতগুলো অবজেক্ট থাকবে। ইরর দিতেছে না, সো ইরর দিলে আবার অল্ট প্লাস এন্টার দাও, ইমপ্লিমেন্ট মেথড দিবে, এই যে ফার্স্টটা ইমপ্লিমেন্ট মেথড। সো ইমপ্লিমেন্ট মেথড দাও, দেখবা যে তিনটা মতন ইমপ্লিমেন্ট মেথড তৈরি হয়ে যাবে।
সো ইমপ্লিমেন্ট দিলে মেথড দিলে কতগুলো দেখবা মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেছে এরকম তিনটা, আমরা তিনটাই দিব, ওকে দিলাম। সো এরকম তিনটা মেথড তৈরি হয়ে গেছে। এগুলো আমরা একটু পরে ইমপ্লিমেন্ট করব, এগুলো প্রত্যেকটার একটা কাজ আছে, কাজগুলো আমরা একটু পরে দেখি। এখানে আমরা কি করতে হবে দেখো, এটা কি কতগুলো লিস্ট আমি তৈরি করতেছি, আর এরকম একটা লিস্ট অফ আইটেম তৈরি করতে হবে না ডাটাগুলো রাখার জন্য, ডাটা দেওয়ার জন্য। এই ডাটাগুলো সার্ভার থেকে আসতে পারে, তোমার ডাটাবেস থেকে আসতে পারে, যে কোনো ডাটা আসতে পারে। বাট এখন তো আমাদের একটা ডাটা এরকম লিস্ট তৈরি করতে হবে। এখন এখানে কি তৈরি করতে হবে, লিস্টের মধ্যে কি থাকবে, একটা প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা নাম স্টক, নাম স্টক। তাহলে কি এরকম একটা আমি একটা এটার জন্য একটা অবজেক্ট লিখে ফেলতে পারি না, মানে একটা ক্লাস প্রোডাক্ট নামে একটা ক্লাস তৈরি করে ফেলতে পারি, যেটা হলো একটা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রোডাক্ট ক্লাস তৈরি করে ফেলি। সো अगेन আমরা প্যাকেজের মধ্যে একটা ক্লাস তৈরি করি। এই ভিউ তৈরি হয় কোন থেকে আসলে, সে একটা ক্লাস তৈরি করলাম যার নাম দিলাম প্রোডাক্ট। এটার মধ্যে দুইটা আইটেমের নাম দাও, প্রাইভেট স্ট্রিং প্রোডাক্ট নেম, প্রাইভেট স্ট্রিং, আচ্ছা স্ট্রিং না এটা হবে আইএনটি প্রোডাক্ট স্টক। আচ্ছা, সো আমাদের এখন একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টরটা হাতেও লেখা যায়, এখানে হলো কতগুলো শর্টকাট আছে। অল্ট প্লাস ইনসার্ট দাও, অল্ট প্লাস ইনসার্ট, দেখবে এরকম একটা জিনিস ওপেন হয়েছে। ঠিক আছে, সো এখানে কনস্ট্রাক্টরে যাও, অল্ট প্লাস ইনসার্ট দাও, কনস্ট্রাক্টরে যাও, এখানে সবগুলো সিলেক্ট করো। সবগুলো সিলেক্ট করা হচ্ছিল শিফট প্রেস করে ডাউন অ্যারোটা, শিফট প্রেস করে ডাউন অ্যারোটা প্রেস করতে থাকো, তাহলে দেখবা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। একটা একটা করে সিলেক্ট করো, শিফট প্রেস করে ডাউন অ্যারো, দেন ওকে। অল্ট প্লাস ইনসার্ট, তারপরে তো কনস্ট্রাক্টর একটা ওপেন হয়েছে না, শিফট প্রেস করে ডাউন অ্যারোটা প্রেস করতে হবে, দেখো সব সিলেক্ট হয়ে গেছে। অথবা কন্ট্রোল দিয়ে ইয়ে হয় না, সেটা আসছে। এরপরে এখন আমার হলো যেহেতু এগুলো প্রাইভেট ভেরিয়েবল, সো এখানে কোনো সময় ওই যে ডাটা নেওয়া করার জন্য আমাদের কি করতে হয়, প্রাইভেট ভেরিয়েবলে বাইরে থেকে ডাটা অ্যাক্সেস করার জন্য কি করতে হয়, গেটার সেটার। সো গেটার সেটার এখানে জেনারেট করতে হবে। সো अगेन অল্ট প্লাস ইনসার্ট দাও, কনস্ট্রাক্টর আসার পরে কি দুইটাই নাম সিলেক্ট করতে হবে? হ্যাঁ দুইটা নাম সিলেক্ট করলে শিফট প্রেস করে ডাউন অ্যারোটা প্রেস করতে হবে। সো অল্ট প্লাস ইনসার্ট দিয়ে এই গেটার সেটারে দাও, अगेन একই উইন্ডো ওপেন হবে, শিফট প্রেস করে ডাউন অ্যারোটা প্রেস করতে থাকো, সবগুলো সিলেক্ট করে ওকে দাও। সো अगेन আমি গেটার সেটারে গেলাম, শিফট প্রেস করে ডাউন অ্যারোটা দিলাম, দেন ওকে। সো কতগুলো গেটার সেটার জেনারেট হয়ে যাবে। গেটার সেটা দুই জায়গায় একই কাজ না, গেটার হলো নেওয়ার জন্য, সেটা হচ্ছে হলো সেট করার জন্য। দুই পারে তো না, যখন গেটার সেট নিতে আসে ওই একটা হইছে আমার কোনো এবার প্রোডাক্ট নেমের জন্য এটা এন্ড সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এটা হলো আমার প্রোডাক্টের একটা জাস্ট প্রোডাক্টের ক্লাস।
সো এবার আমরা হলো প্রোডাক্ট অ্যাডাপ্টারে আবার যাই। এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, প্রাইভেট অ্যারে লিস্ট। এটার ভিতরে থাকবে হলো প্রোডাক্ট, নাম হচ্ছে হলো প্রোডাক্ট লিস্ট। অ্যারে লিস্ট দেওয়া দরকার নাই, প্রোডাক্ট লিস্ট নাম রাখি, ছোট নাম রাখি, জাস্ট সিম্পল এরকম অ্যারে লিস্ট। জাস্ট এটা লেখা শুরু করো, দেখো চলে আসবে প্রাইভেট অ্যারে লিস্ট লেখা শুরু করো, দেখো চলে আসছে। তারপর একজন ব্র্যাকেট দিবা প্রোডাক্ট। সো এখানে আবার अगेन একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, অল্ট ইনসার্ট দাও। এবার একটা আইটেমই দেখাবে, ওটাই সিলেক্ট করা থাকবে, সেটা দিয়েই কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। তিনটা হয়ে গেছে, তাহলে প্রোডাক্ট লিস্টটা চুজ করো। আচ্ছা, এটা কিন্তু প্রোডাক্ট অ্যাডাপ্টারের ভিতরে, তুমি আমার প্রোডাক্টের মধ্যে লিখতে চাই না, প্রোডাক্ট অ্যাডাপ্টারের ভিতরে এই লাইনটা যদি লেখা থাকো তাহলে প্রোডাক্ট থেকে কপি করে নেবে। দেন এখানে আবার কনস্ট্রাক্টর দাও, অল্ট ইনসার্ট দিলে কনস্ট্রাক্টরে দিলে দেখবে একটা শো করা যাচ্ছে। দ্যাটস ইট, ভিডিও। ওকে, এবার আমরা হচ্ছে হলো এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করি আস্তে আস্তে। এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে এগুলো দরকার ছিল প্রোডাক্ট লিস্ট। সো এখন আমরা ভার্চুয়ালি অ্যাজিউম করে নিই যে আমাদের কাছে এরকম একটা লিস্ট আছে, কোনোভাবে চলে আসছে। ওই লিস্টটা কিভাবে আসতেছে ওটা পরে দেখবো, এখন আসে না। ধরে নাও যে আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট লিস্ট আছে, এখন আমাকে কি করতে হবে? এই প্রোডাক্টের লিস্টটা ওইরকম ওই কার্ড ভিউ যতগুলো আছে এরকম সবগুলোর মধ্যে একটা করে বসাতে হবে। এটা বসানোর জন্য আগে ক্যারেক্টারকে জানাতে হবে যে কতগুলো আমার ভিউ হোল্ডার তৈরি করতে হবে, কারণ প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে ভিউ হোল্ডার তৈরি করতে হবে। সো ওই সময় সে করবে কি, গেট আইটেম কাউন্ট আমাকে কল করবে যে আমাকে বলে দাও যে তোমার লিস্টের মধ্যে কতগুলো আইটেম আছে। তো আমরা এখানে 0 রিটার্ন করতেছিল, আমরা এখানে কি বলতে হবে, এই প্রোডাক্টের লিস্টের সাইজ বলে দিতে হবে। সো এখানে আমি একটা ফাংশন মেথডই আছে, সো 0 এর জায়গায় আমরা লিখে হলো প্রোডাক্ট লিস্ট ডট সাইজ। সো আমাকে সাইজটা রিটার্ন করে দেবে। তাহলে এই প্রোডাক্ট লিস্ট যতগুলো পাঠাবো সেই লিস্টের সংখ্যক আমাকে ভিউ হোল্ডার তৈরি করে দেবে। তাহলে এই ফাংশনটা কল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সে ধর আমার কাছে 5টা আইটেম আমি পাঠাইছিলাম, এই লিস্টের মধ্যে 5টা প্রোডাক্টের ইনফরমেশন আছে। তাহলে আমার যখন এই মেথডটা কল হবে সাথে সাথে কিন্তু ওই লিস্টের মধ্যে 5টা ভিউ হোল্ডার আমার তৈরি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই ভিউ হোল্ডারগুলোর মধ্যে ডাটা বসাতে হবে। ঠিক আছে, সাইজটা কি স্যার ডাটাবেস থেকে আমি পাচ্ছি? না না, এই যে লিস্ট থেকে এই লিস্টটা কত পরিমাণ লিস্ট হবে? ওই লিস্টটা যখন তুমি দিতেছো, এটা যখন তৈরি করবা আমি এটা বলে দিলাম, এটা অ্যাজিউম করে নিলাম যে উপর থেকে আমার একটা লিস্ট পড়ে গেছে, ওর মধ্যে কতগুলো আইটেম আছে। আমি লিস্টে কিভাবে তৈরি করতেছি সেটা পরে দেখবো আমরা। ঠিক আছে, ধরে নাও যে এরকম আমার কাছে একটা লিস্ট তৈরি গেছে পলিটিক ভাবে, এখন আমাকে হলো এটা শো করে দেবো। আচ্ছা, ওইটা আমি করবো হলো এখন এই জায়গায় অন বাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে এই ডাটার সাথে ভিউটাকে বাইন্ড করব। ঠিক আছে, তো বাইন্ড করার কাজটা ইজি, জাস্ট হচ্ছে হলো এই যে দেখো এখন একটা কি হোল্ডারের অবজেক্ট চলে আসছে না, সে আমাকে পজিশন বলে দিতেছে যে এখন আমি কোন নাম্বারটাকে বাইন্ড করতেছি, কত নাম্বার আইটেম, মানে তোমার এই যে লিস্টের মধ্যে কত নাম্বার আইটেমটার সাথে আমি কত নাম্বারটারে বাইন্ড করতেছি। ঠিক আছে, তাহলে আমার পজিশন বলে দিছে, তাহলে এই লিস্টের পজিশন থেকে কি আমি ডাটাটা নিয়ে নিতে পারবো না? আর হোল্ডারের মধ্যে কি, এই যে হোল্ডার অবজেক্টটা পাঠিয়ে দিছে, এখন হোল্ডারের মধ্যে কি আসলো, 3টা আইটেম ছিল না, কার্ড ভিউ, টেক্সট ভিউ, এটা আমরা নিচে একটা ভিউ তৈরি করে রাখছিলাম না হোল্ডার, তাহলে ওটার মধ্যে আইটেমগুলো আছে। এখন জাস্ট আমি বসাই দেব। সো বসানো এটা হলো হোল্ডার
ডট ওই যে পি নেম টিভি এ নামে একটা টেক্সট ভিউ আমার ছিল না, পি নেম টিভি ডট সেট টেক্সট, এটার মধ্যে আমি হলো টেক্সটটা সেট করে দেবো ওই প্রোডাক্টের নামটা। সো প্রোডাক্টের নামটা কোথা থেকে পাবো? এই যে লিস্ট থেকে আমি পাবো না, কারণ পজিশনটা আমার জানা আছে, কত নাম্বার প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। লিস্টের মধ্যে আমি এখন গেলেই প্রোডাক্ট লিস্ট ডট গেট এই পজিশনটা দিব, পজিশন। আমি কি করলাম, ফোল্ডার তার মধ্যে পি নেম টিভি এর মধ্যে সেট টেক্সট করতেছি প্রোডাক্ট লিস্ট ডট গেট আইটেম পজিশন। এটা আসলে আমি কি পাঠিয়ে দিতেছে, প্রোডাক্টের অবজেক্টটা, বাট ওটা থেকে আমার এখন নেমটা বের করতে হবে। সো নেমটা বের করে ওইটা কি ডট গেট প্রোডাক্ট নেম, ওই যে আমরা গেট তৈরি করছিলাম গেট প্রোডাক্ট নেম অথবা তোমরা পি নেম যেটা দিছো। সো সেম ভাবে পরেরটা করে ফেলি, স্টকেরটা হোল্ডার ডট পি স্টক টিভি ডট সেট টেক্সট প্রোডাক্ট লিস্ট ডট গেট পজিশন ডট গেট প্রোডাক্ট স্টক। Again, full name নিজে হাতে লেখার দরকার নেই, জাস্ট অতটুকু লেখো, সাজেশনগুলো ইউজ করার চেষ্টা করো, তাহলে ইউজ কম সেকেন্ড। ওকে, সো আমার বসানো শেষ। এখন আমি একটু আগে অ্যাজিউম করে নিছিলাম না যে দেখো আমার এই যে ভিউটা যে আমরা এখানে তৈরি করতেছি, যে ভিউর জন্য আমি অনেক কিছু তৈরি করে রাখলাম। এই আইটেম ভিউটা আমি বলে রাখলাম কি, যে ধরো এটা চলে আসছে কোনোভাবে আইটেম ভিউটা, আসলে আইটেম ভিউটা কোনোভাবে চলে আসেনি, এটা আসলে পাঠাইতেছিল হলো এই যে ফাংশনটা, এই মেথডটা, এইটাই চলে এই যে দেখো অন ক্রিয়েট ভিউ ফোল্ডার, এটাই আসলে ওই ভিউটা তৈরি করে দিতেছিল। আসলে কিভাবে তৈরি করতেছিল এখন আমরা এটা তৈরি করব। সো তৈরি করব, এটা হচ্ছিল ফার্স্টে একটা ভিউ ইনফ্লেটার মানে তৈরি করতে হয়, সরি একটু ভুলে গেছি। হ্যাঁ, সেখানে একটা ভিউ তৈরি করব, ভিউ ভি তৈরি করলাম একটা, দেখো একটা ভেরিয়েবল। এখানে আমাদের শুরু করতে হবে কি, আমাদের ওখানে একটা কার্ড আইটেম ডট এক্সএমএল ছিল না, ওইটার মধ্যে তো আমরা ওই যে হোল্ডারের জিনিসপত্রগুলো পেয়েছিলাম, বাট ওই জিনিসটা কি আমার এখানে নিয়ে আসতে হবে, বাট ওটা কি একটা এক্সএমএল ফাইল ছিল। সো এখানে আসলে করতে কি লেআউট ইনফ্লেটার নামে একটা জিনিস আছে, যেটা হলো ওখানে যে লেআউটটা আছে সেটাকে এখানে অবজেক্ট তৈরি করে ফেলে। আমরা নরমাল ভিউগুলোকে আইডি দিয়ে নিয়ে আসতাম, বাট ওটা তো আইডি দিয়ে নেওয়া যাবে না, এটা একটা লেআউট ছিল। সো আমরা এখানে লেআউট ইনফ্লেট করে এখানে একটা ভিউ অবজেক্ট তৈরি করে দিতে হবে, কারণ লেআউট কিন্তু বাই ডিফল্ট একটা ভিউ। সো এর জন্য আমাকে লেআউট ইনফ্লেটার ডট ফর্ম এটা দাও, এখানে অনেক কিছু করতে হবে, আস্তে আস্তে একটা পর একটা আস্তে আস্তে আমিও ভুলে যেতে হবে। লেআউট ইনফ্লেটার ডট ফর্ম মানে কোন জায়গা থেকে আমি এটাকে ইনফ্লেট করব। ফার্স্ট আমাকে দিতে হবে কনটেক্সট। কনটেক্সট জিনিসটা মনে হয় আজকে আমরা একটু শুনছি, ইনটেন্ট তৈরি করার সময় মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিছিলাম না, ওইটাই কিন্তু কনটেক্সট ছিল, তোমাকে বলা হয়েছিল। ওইটাই আসলে একটা কনটেক্সট। কনটেক্সট মানে হলো কোন কনটেক্সটে তুমি এই জিনিসটা তৈরি করতেছো। তো এটা আমরা আসলে এই কনটেক্সট এখানে পাবো হলো প্যারেন্ট ডট গেট কনটেক্সট, এই নামে একটা মেথড আছে, এটার ভিতরে আমি দিয়ে দিব প্যারেন্ট ডট গেট কনটেক্সট। ঠিক আছে,
এরপরে এর বাইরে যে পুরোটা ফর্মের বাইরে যে ডট দাও, দেখো একটা মেথড চলে আসছে অলরেডি, ইনফ্লেট চলে আসছে না একটা মেথড। তো এই মেথডটা এন্টার দাও, তিনটা জিনিস দিতে হবে। ফার্স্ট হলো কোন ভিউটাকে তুমি ইনফ্লেট করতেছো, মানে কোন আইটেমটাকে। সো এটা শুনে পারবো হলো আর ডট লেআউট ডট কার্ড আইটেম। একটা নিয়ে নাও, ওই দেখো যে একটা জিনিস আছে, একটা তো দুইটা আসে যে কোনো একটা এরপর আমরা এখন এই আস্তে আস্তে প্যারামিটারগুলো দিতে হবে। আসলে দুইটা ইউজ করা তিনটা ইউজ করা একই ফার্স্টে শুরু। আচ্ছা, এরপর কমা দিয়ে দাও প্যারেন্ট অবজেক্টটা, এরপরে দাও ফলস। কেন এগুলো আমার পড়ে আসতেছে, আপাতত এটা হলো যে আইটেমটাকে ই করার জন্য প্যারেন্ট এগুলো পড়ে আসতেছে, ঠিক আছে। দেখা কমপ্লিট এলেন। এখন হলো আমরা ভিউটাকে রিটার্ন করে দিলে হবে। আচ্ছা, এরপর আর কিছু করতে হয়? ও না, স্টুডেন্ট ভিউ হোল্ডার তৈরি করতে হবে, সরি। আচ্ছা, এরপরে হলো একটা স্টুডেন্ট ভিউ হোল্ডার তৈরি করি, সরি স্টুডেন্ট না, প্রোডাক্ট ভিউ হোল্ডার। প্রোডাক্ট ভিউ হোল্ডার তৈরি করি অবজেক্ট, ওই যে আমাদের আগে যে স্ট্যাটিক ক্লাসটা ছিল। সো এটা একটা অবজেক্ট তৈরি করো, মনে করো পিভি নাম দিলাম, নিউ প্রোডাক্ট ভিউ হোল্ডার, এটার ভিতরে দিলাম ভি, এটা রিটার্ন করে দেবো পিভিটা। প্রোডাক্ট ভিউ হোল্ডার একটা অবজেক্ট, যের মধ্যে পাঠিয়ে দিলাম ভি। বুঝতে পারতেছো এই যে আমাদের সে অলরেডি আইটেম ভিউটা কিভাবে আসতেছে। আসলে এটা যখন আমার স্টুডেন্ট সরি প্রোডাক্ট অ্যাডাপ্টারটা তৈরি হচ্ছে, তখনই এই যে আমাদের এই যে ইনফ্লেক্টটা করতেছি, এখান থেকে যে ভিউ কোড পাচ্ছি। সো এরপরে যেখানে আমি হলো আইটেম ভিউ দিয়ে আমার ওই আইটেমগুলো তৈরি করতেছি, ঠিক আছে। সো মোটামুটি আমাদের অ্যাডাপ্টারের কাজ শেষ। এগুলো অনেক, শোনো আমি জীবনে এগুলা বারবার করতে চাই না, আমার একটা করা আছে, এগুলো জাস্ট কপি পেস্ট করতে চাই। কাইন্ড অফ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট তুমি যদি কিছু নতুন কিছু তৈরি করতে না চাও, তাহলে আসলে কপি পেস্ট করা হবে। আগে যেগুলো তৈরি করা থাকবে ওখান থেকে কপি করে করে করা হবে। আর তোমাদের শিখাইতে গেলে এগুলো যে বাসা থেকে মুখস্থ হয়ে আসবে, যে কোনটার পরে কোনটা করতে হবে। আর যদি বাসায় আমি যদি বসে বসে এক লাখ করতাম, এটা 2 মিনিট আমি তৈরি করতাম। আমার কাছে এগুলো তৈরি করা আছে, জাস্ট কপি করতাম, কপি করে বসে করতাম। আমি তোমাদের কাছে আসলে বাংলা ভুলে যায় যে কোনটার পরে কোনটা করতে হবে, তারপরে আবার রেফারেন্স দেখতে হয়, আমার যে আগে পরে রেফারেন্স দেখতে হয় যে কিভাবে আসছে। একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করার ওয়ে তো এটাই এও এটাই করতে হয়। বাট এত বড় কাজ তোমার বারবার তো করার দরকার নেই, এত করলে এত দরকার নেই। তুমি একবার একটা করে ফেলছো, এরপর তো দেখো যে স্লাইডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে করো দুইটা আইটেম বেশি অ্যাড করতে হবে, একটা আইটেম হয়তো কম অ্যাড করতে হবে, ওই এখানে মধ্যে তুমি এডিট করে দিতে পারো। বারবার এইগুলো সব লেখা আমার ভালো লাগে না। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের আর হয়ে গেল। কারণ মেইন কথা হলো তুমি যত বেশি কোড করবা তত হলো তোমার টেস্ট করতে হবে। এটা একটা দেখবা ইয়ের মধ্যে রুলই আছে, যত তোমার যখন এই যে প্রজেক্ট করতে যাবা, যত পারবা লাইব্রেরি ইউজ করবা। মানে অনলাইনে দেখবা যে অনেক অ্যাভেলেবল লাইব্রেরি আছে। ফর এক্সাম্পল এই যে তোমাদের এই যে স্ক্রিনের মধ্যে একটা পাশ থেকে মনে করো মেনু ওপেন হয় না, এটা হলো নেভিগেশন ড্রয়ার মেনু, ঠিক আছে। এই ড্রয়ার মেনু আগে আমাদের তৈরি করতে গেলে মনে করো একদম পুরো নাকারে চুমনে খেতে হবে, কারণ অনেক কাজ করতে হয় এখানে। আর এখন লাইব্রেরি তৈরি করেছে, তুমি জাস্ট অনলাইনে সার্চ দাও ম্যাটেরিয়াল ড্রয়ার, একটা লাইব্রেরি আছে, গার্ডের মধ্যে একটা লাইন লিখবা, ওই যে মেন অ্যাক্টিভ মানে যে অ্যাক্টিভিটির মধ্যে তুমি কাজ করতে যাও ওখানে নিউ ম্যাটেরিয়াল ড্রয়ার অবজেক্ট তৈরি করে দাও, দ্যাটস ইট। আর আগে আমাদের তৈরি করতে গেলে ওইটার জন্য একটা আইটেম মানে ওইটার জন্য একটা লিস্ট দিও না, লিস্টের মধ্যে কত আইটেম শো করতেছো, যে তোমার ধরো যে ফেসবুকের মধ্যে ম্যাটেরিয়াল ড্রয়ারটা, ফেসবুকের মধ্যে না, তুমি যে জিমেলে পাশে প্রেস করলে যে সাইট থেকে ওপেন হয় না, ইনবক্স টনবক্স এগুলো ওপেন হয়। সো এটা হচ্ছে যেমন লিস্ট শো করে। সো ওখানে ফার্স্ট একটা লিস্ট ভিউ তৈরি করতে হতো, প্রত্যেকটার জন্য আমার লিস্ট আইটেম তৈরি করতে হতো, তার জন্য আমার একটা লিস্ট অ্যাক্টিভিটি তৈরি করো, তার জন্য আমার একটা অ্যাডাপ্টার তৈরি করো।
দেন এগুলো করার পরে যদি আবার কিছু এনার্জি বেঁচে থাকে তারপর এটাকে অ্যাক্টিভিটির মধ্যে অ্যাড করো। তা আবার প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আলাদা আলাদাভাবে এই কাজটা করতে হবে। যাই হোক ওই দিন এখন আর নাই। সো আমার প্রোডাক্ট অ্যাডাপ্টারটা হয়ে গেল। এখন হচ্ছে হলো আমার এই ডাটাগুলো তৈরি করতে হবে, ঠিক আছে? ডাটাগুলো তৈরি করা ইজি। জাস্ট হলো আমার এখানে ফার্স্টে একটা অ্যারে লিস্ট তৈরি করি। অ্যারে লিস্ট ওই আগের মতন, এটা হলো প্রোডাক্টের অ্যারে লিস্ট হবে। প্রোডাক্টস নাম দিলাম নিউ অ্যারে লিস্ট, এখানে প্রোডাক্ট দিয়ে দিতে পারো চাইলে। সো এরপরে প্রোডাক্টস ডট অ্যাড নিউ প্রোডাক্ট, এটার নাম দিলাম হচ্ছে হলো সে ধরো ল্যাপটপ স্যার আছে হলো 25, এরকম আরো কয়েকটা তৈরি করে ফেলো। আমার আছে 10, একটা প্রোডাক্টের লিস্ট তৈরি করবো। আচ্ছা, এরপরে আমাদের এখন স্টুডেন্ট একটা অ্যাডাপ্টার তৈরি করি, সরি প্রোডাক্ট অ্যাডাপ্টার পিএ দিলাম নাম, অথবা প্রোডাক্ট অ্যাডাপ্টার নামই রাখি। নিউ প্রোডাক্ট অ্যাডাপ্টার, এটার ভিতরে ঢুকে দিলাম হলো প্রোডাক্টসের লিস্টটা। এখন আমাদের হচ্ছে হলো এই ভিউ থেকে রিসাইকেল ভিউটাকে নিয়ে আসতে হবে, কারণ আমরা রিসাইকেল আমাদের অ্যাডাপ্টার তৈরি হয়ে গেছে, অ্যাডাপ্টারের মধ্যে লিস্টটা পাঠিয়ে দিছি। তোমার কোশ্চেন অ্যান্সার হয়েছে যে প্রোডাক্ট লিস্ট কোন থেকে আসলো, এই যে এখান থেকে আমি পাস করতেছি। এখন এই প্রোডাক্ট লিস্ট তুমি কিভাবে তৈরি করবা, এটা আপ টু ইউ। সো আমরা এখানে হলো মানে কাজ কমানোর জন্য আমরা হলো নিজেরা তৈরি করে নিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি আসবে হয়তো তোমার অনলাইনে কোনো ডাটাবেস থেকে, অথবা তোমার এখানে হচ্ছে আমরা একটা ডাটাবেস ইউজ করবো, সেই ডাটাবেস থেকে আসবে। সেটা একটা মেথডের মধ্যে তুমি আলাদা একটা ফাংশনের মধ্যে লিখে কোন থেকে আসবে সেটা তুমি বের করে নাও, ঠিক আছে? আমি একটা লিস্ট তৈরি করবো। আর এখন কাজ হচ্ছে হলো এই প্রোডাক্ট অ্যাডাপ্টারের ভিতরে কোনোভাবে একটা লিস্ট পৌঁছানো। এখন এটা কোথা থেকে আসবে এটা আমরা পরবর্তীতে ক্লাসগুলোর মধ্যে দেখবো, যে আমরা অনলাইন থেকে কিছু ডাটা নিয়ে আসতে পারবো, ওই ডাটা দিয়ে আমি একটা লিস্ট তৈরি করতে পারবো, অথবা আমার অফলাইনে আমার হয়তো একটা SQLite নামে একটা ডাটাবেস থাকবে, সেখান থেকে নিয়ে আসবো। সো এখানে এখন আমরা ওই রিসাইকেল ভিউটা তৈরি করি। রিসাইকেল ভিউ আর ভি নাম দিলাম, ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আরভি। all plus enter।
কাজ দিছে কি একটু চেক করে দেখো, এই যে আরবি, এই যে লেআউটটা, এটা কি এই লেআউটের মধ্যে আছে কিনা তোমাদের মধ্যে চেক করে দেখো, কারণ আমি তো আমার মতন করছি, তোমাদের আবার তো আরেকটা প্রজেক্টের এই জিনিসপত্র ছিল, ঠিক আছে? জাস্ট একটু এই যে তোমাদের এই লেআউটের মধ্যে যে দেখো যে আরবি নামে কোনো আইটেম আছে কিনা, জাস্ট একবার চেক করে দেখো, কারণ এটা পরবর্তী হয়তো ইউজ দিবে। আছে না? এই যে এখানে মানে ওই লেআউটের মধ্যে যে মানে তোমার যে নামে আছে, জাস্ট দেখো যে আরবি নামে একটা করে আছে, এটা আমরা রিসাইকেল ভিউ তৈরি করছিলাম, জাস্ট চেক করার জন্য। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, রিসাইকেল ভিউ একটা কি নরমাল একটা ভিউ ছিল, ওইটার মধ্যে কি আমি কোনো কিছু ডিফাইন করছিলাম যে এটা কি অর্ডারে ডাটাগুলো শো করবে, মানে লিনিয়ার লেআউটে শো করবে নাকি রিলেটিভ লেআউটে শো করবে, এরকম কিন্তু কিছু বলি নাই। বাট এখানে কি একটা লিস্ট শো করতেছে না, দ্যাট মিন্স কি আমার একটা বলতে হবে না কোন অর্ডারে শো করো, তো এটা কি পরপর শো করতেছে না, তাহলে কি লেআউট ইউজ করবে? এটা লিনিয়ার লেআউট ইউজ করলে বেটার না? তাহলে লিনিয়ার লেআউট ইউজ করব। সো আমার এখানে আমি একটা অবজেক্ট তৈরি করি, লিনিয়ার লেআউট ম্যানেজার, LLM নাম দিলাম, নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। এটার মধ্যে মানে দিস দিতে হবে। এরপরে rb.set লেআউট ম্যানেজার, এর মধ্যে দিয়ে দেবো LLM, এরপর rb.set অ্যাডাপ্টার, এরপরে এখানে দিয়ে দেবো হলো ওই আমার প্রোডাক্ট অ্যাডাপ্টারটা। দেন রান করো। এই যে ফার্স্ট হলো লিনিয়ার লেআউট ম্যানেজার তৈরি করলাম, rb.set লেআউট ম্যানেজার, rb.set অ্যাডাপ্টার, এটা আমাদের প্রোডাক্ট অ্যাডাপ্টার দিলাম। দেন রান করো। আমার তো এখন আবার ডিভাইস নাই। একটু জাস্ট আমার ডিভাইসটা আমি অন করে নিই। আচ্ছা ডিভাইস অন উইথ ঠিক আছে, এবার রান করে দেখো, আল্লাহ আল্লাহ করে রান করো যাতে কোনো এরর না দেয়। এরর দিয়ে বসছে। হ্যাঁ দাঁড়াও দেখি আমারটাকে সলভ করে নেই। ও তোমাদেরটা একটু চেঞ্জ করতে হবে, দাঁড়াও আরেকটা জিনিস শিখে নট ফাউন্ড এক্সেপশন।
তোমাদের ইয়ের মধ্যে কাজ করো কেন দেখাচ্ছি, 1 মিনিট খালি আমাকে একটু টাইম দাও। আসছে। আচ্ছা, দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। ফার্স্টে তোমাদের ম্যানিফেস্টে যাও। ম্যানিফেস্টে যাও একটু। তোমাদের এখানে একটা নাম আছে না, ফার্স্ট অ্যাক্টিভিটির মধ্যে মেইন অ্যাক্টিভিটি নাম দেওয়া আছে না, এখানের মধ্যে ওই রিসাইকেল অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটার মধ্যে আমরা হলো কাজ করলাম, একটু আগে লিস্টে কাজ করলাম, সেই নামটা দিয়ে দাও। এক্সচেঞ্জ করে দাও। এই যে তোমাদের দুইটা অ্যাক্টিভিটি আছে না, এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এখানে একটা অ্যাক্টিভিটি আছে, দুইটার নাম চেঞ্জ করে দাও। ঠিক আছে? এটা আসলে কি করতেছে যে আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি, একটু আমি পরে বলবো, আগে এটা করো, এটা নাম করি আমরা। এটা করা হয়েছে? মানে এটা সব করো। তোমাদের একটা অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটি, যেটা হলো এই জায়গায় আছে, এই যে এরকম বড় একটা অ্যাক্টিভিটি, আর একটা লাইন করে একটা অ্যাক্টিভিটি আছে না, এক লাইনে লেখা। ধরো তোমার নাম আছে, একটার নাম হলো মেইন অ্যাক্টিভিটি, এখানে লেখা আছে, আর একটা নাম হলো ওয়াই অ্যাক্টিভিটি। ওয়াই অ্যাক্টিভিটির জায়গায় লেখো মেইন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটির জায়গায় লেখো ওয়াই অ্যাক্টিভিটি। দ্যাটস ইট, জাস্ট সোয়াপ করো। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, প্রোডাক্ট অ্যাডাপ্টারে যাও। এই কাজটা হলো এই যে প্রোডাক্ট লিস্ট, আমরা একটা প্রোডাক্ট গেট প্রোডাক্ট স্টক নিতেছিলাম না, ওটা কি ইন্টিজার না, ওটা কি স্ট্রিং এ কনভার্ট করতে হবে। আচ্ছা, এটা করে দেখতে পারো, এটা কাজ করবে কিনা আমি শিওর না, তাও করে দেখতে পারো। এই কাজটা করে দাও, মানে সামনে একটা ফাঁকা স্ট্রিং অ্যাড করে দাও, মানে এটা কি স্ট্রিং এ কনভার্ট করে দাও, কারণ এটা ইন্টিজার।
আরেকটা কাজ করো মানে স্যার একটা আছে হ্যাঁ একটা আইটেম আছে বাকি গুলো আসতেছে স্ক্রল করো ওখানে দিয়ে স্ক্রল করো আচ্ছা হ্যাঁ আসতেছে এটা করছো তো সবাই মেইন প্রথম মেইন অ্যাক্টিভিটি মেইন টু অ্যাক্টিভিটি যে কোনো একটা সাথে সব চলে সমস্যা নেই যাতে মানে ওই উপরেরটা এখন রিসাইকেল এখানে রিসাইকেল আচ্ছা এটা দুইটা জিনিস যদি পরে থাকো ম্যানিফেস্টের ওটা চেঞ্জ করা আর এটাও যদি পরে থাকো আরেকটা জিনিস করো রিসাইকেল অ্যাক্টিভিটিতে যাও ওই যেখানে আমরা রিসাইকেল ভিউটা তৈরি করছিলাম সেখানে যে দেখো এই যে জিনিসটা আছে আরবি ডট সেট হ্যাজ ফিক্স সাইজ এটা দাও রিসাইকেল কি যে আরবি ডট সেট হ্যাজ ফিক্স সাইজ ইকুয়াল টু 27 এখানে চলে
সেন্সর আচ্ছা এই শোনো মোটামুটি সবার তো রান করছে এই ফিস করলেও মানে ক্লাসে তুলে দেওয়ার সময় বাকি যাদের একটু প্রবলেম আছে নেক্সট ক্লাসে হবে আর কি জানি তুমি কোথায় র্যাপ করবে কার্ডের মধ্যে ওই হাইটটা র্যাপ কন্টেন্ট করে দিলে আর আসে না ওই অনেকে যাদের স্কল আসছে তোমার একটা স্কল আসছিল না ওটা চলে যায় ঠিক আছে কার্ডের মধ্যে কার্ডগুলোর মধ্যে র্যাপ কন্টেন্ট হাইটটা র্যাপ কন্টেন্ট করছো করে দেবো স্কুলে তো আসে মনে হচ্ছে যে মানে একসাথে দেখা যাচ্ছে না যে একটা করে আরেকটা ওটা র্যাপ কন্টেন্ট করে দেবো হাইটটা র্যাপ করে দেবো আচ্ছা এদিকে দেখো শোনো তোমাদের তো ফাইনাল একটা প্রজেক্ট সাবমিট করতে হবে ঠিক আছে আমি লাস্ট ক্লাসে একটু যদি বলে দিছিলাম যে scholar.google.com ওখানে গেলে প্রজেক্ট মানে অ্যাপ আইডিয়া দিয়ে সার্চ দিয়ে দেখো যে অনেক অ্যাপ আইডিয়া আছে মানে পাইতে পারো আচ্ছা আমি আপাতত দুইটা আইডিয়া তোমাদের দিয়ে দেই মানে এটা নিয়ে চিন্তা করতে পারো এরকম আমি প্রত্যেক ক্লাসে কিছু কিছু আইডিয়া দেব একটা আইডিয়া হচ্ছে হলো ওটা কি বলে এটা হচ্ছে হলো যে দেখবা যে এই যে অটিজম রোগী আছে না ওদের জন্য অটিজম রোগী ডিটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ থাকে যেমন কিছু কিছু অ্যাপ আছে যেগুলোর মধ্যে হলো দেখবে যে অটিজম রোগী হলো এই ধরনের পাবলিক যারা হচ্ছে হলো যে অটিজম কিন্তু অটিজম রোগের কয়েকটা ভার্সন আছে মানে সব দিয়ে কিন্তু অটিজম রোগ একটা দিয়ে এরকম ডিফাইন করা যায় না ঠিক আছে একটা ভার্সন আছে যেখানে হচ্ছে হলো অক্ষরের কোঅর্ডিনেশন জানা না তো এটা ডিটারমাইন করার জন্য কিছু গেম আছে এরকম যে এর কাইন্ড অফ গেম খেলে হলো যে মানে আমি একটা ওয়ার্ড দিয়ে দিব এরপর রুট করে কিছু ওয়ার্ড দেবো র্যান্ডমলি ঠিক আছে এখানে চুজ করতে হবে যে তোমার ভালো কি কোনটা মানে ওয়ার্ড কোনটা মানে সিলেক্টেড ওয়ার্ড কোনটা মানে যেমন আমি দিলাম যে বল দিলাম BALL ঠিক আছে এখন এরপর তোমার চুজ করতে হবে BALL কোন জায়গায় আছে এরকম একটা B এর কোন জায়গায় দেখলাম এখন তোমার খুঁজতে হবে এই ধরনের একটা গেম ছিল মানে এটা হচ্ছে একটা রিসার্চের প্রজেক্ট ছিল তো এই ধরনের কিছু আইডিয়া তোমরা চিন্তা করতে পারো এটা একটা আরেকটা হচ্ছে হলো যে ফর এক্সাম্পল তোমার ভুলে গেলাম মাথায় আসছে আচ্ছা আমি একটা কাজ করবো না আমি একটা ডক শেয়ার করে দেবো না যখন আমি মাথায় আইডিয়া আছে পরে থাকে আচ্ছা
তোমাদের কাছে থেকে যদি কোনো আইডিয়া থাকে এখন থেকে একটু আমার সাথে কথাবার্তা বলা শুরু করো, অথবা তোমাদের যে আছে ইনস্ট্রাক্টর আছে তার সাথেও তোমরা একটু কথাবার্তা বলতে পারো, এখন থেকে একটু আইডিয়াটা জেনারেট করতে পারো, মানে একটু শুরু করো, কারণ দেখবা যে লাস্টে গিয়ে টাইম পাবা না। সো আমি চাই তোমাদের মিডের আগে আইডিয়া যাতে ফাইনালাইজ হয়। তো আচ্ছা আইডিয়া কিন্তু লাস্টে একদিন তুমি একটা আইডিয়া নিয়ে আসবা, তখন কিন্তু ওই আইডিয়াটা আমার অ্যাকসেপ্ট করতে হবে এরকম কিন্তু না। যদি ভালো কোনো আইডিয়া না দাও তাহলে কিন্তু আমি ওটা অ্যাকসেপ্ট করব না। ভালো প্রজেক্ট তোমার অনেক বড় প্রজেক্ট দরকার নাই যে তুমি এত এত ফিচার রাখবা, খুব শর্টলি কিছু স্পেসিফিক ফিচার যেগুলা মানে ইউজেবল ফিচার, এরকম করে একটা ফিচার রাখলে এনাফ। দেখবা যে আমি তোমাদের লাস্টের প্রজেক্টের রিকোয়ারমেন্টের মধ্যে 5টা ফিচার দিব, এরকম 5টা মেজর ফিচার তোমাদের মধ্যে বলো যে তুমি মানে এটা দিয়ে তুমি মানে বলতে পারো যে এটা 5টা মেজর ফিচার। লগইন কোন মেজর ফিচার না, তুমি বলবা যে আমি লগইন করতে পারি, আমার এখানে ইউজার ভেরিফিকেশন আছে, এটা কোনো ফিচার না। রেজিস্ট্রেশন কোনো ফিচার না, এগুলো তোমার মানে অ্যাপের জন্য ইউজ করতে পারবে, বাট এটা কোনো ফিচার মতো বলো না। এটা ফিচার কি হতে পারে, ফর এক্সাম্পল হ্যাঁ তোমার মধ্যে মনে করো সার্চের কিছু আছে, এটা ফুল কতগুলো সার্চ মানে একটা ফিচার হয়ে যাবে, বাট তুমি এরকম বলতেছো বই টাইটেল দিয়ে সার্চ করতেছি এটা একটা ফিচার, তারপরে বইয়ের যে কি বলে অথরের নাম দিয়ে সার্চ করতে এটা একটা ফিচার, এরকম কোনো ফিচার হবে না, ঠিক আছে? তো এখন থেকে একটু আইডিয়াগুলো চিন্তা করতে থাকো, লাস্টে যে একটু টাইম পাবো না। আমি বারবার বলতেছি ভালো একটা প্রজেক্ট করো, তোমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট তুমি বাইরে যখন যাবা মানে যখন ইন্টারভিউতে যাবা তখন কিন্তু তোমাকে যে বলতে হবে যে তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স করছো, তুমি কি প্রজেক্ট করছো। আর তুমি যদি যা বলো যে হ্যাঁ আমি ম্যাপের মধ্যে কতগুলা হসপিটালের লোকেশন শো করেছি আশেপাশে যেটা আছে, হ্যাঁ 5 বছর আগে যদি হতো এটা খুবই ভালো প্রজেক্ট ছিল, মানে ওই সময় তুমি এই প্রজেক্ট দিয়ে তুমি মানে টপ কোম্পানিতে চাকরি পেতে পারো ওই প্রজেক্ট যদি করতে পারো। বা এখন এই ধরনের প্রজেক্ট করতে লাগে 1 ঘন্টা, মানে তুমি যে ম্যাপের মধ্যে শো করবে দেখো আমার ক্লাসের মধ্যে এই ধরনের প্রজেক্ট করবে। সো এই ধরনের প্রজেক্ট আইডিয়া অ্যাকসেপ্ট হবে। আবার তোমরা কিন্তু এই প্রজেক্ট আইডিয়াগুলা মানে তোমরা যদি ভালো মতন প্রজেক্টগুলো করো এগুলোকে এক্সটেন্ডেড ভার্সন করে তোমরা কিন্তু ফোর্থ ইয়ারের প্রজেক্ট হিসেবে সাবমিট করতে পারবে। এই যে আমরা কিন্তু অলরেডি তোমাদের একটা প্রজেক্ট দিয়েছিলাম ওই যে রক পেপার সিরিজ, আজকে দেখি না এটা নেক্সট ক্লাসে দেখো অনেকে কমপ্লিট মানে নেক্সট ক্লাসে ভালো মতো কমপ্লিট করে নিয়ে আসবে, একটু ভালো মতো ইউআই দেখে নিয়ে আসো। এবং গতবার হচ্ছিল তোমাদের একজন হচ্ছে একটা রক পেপার সিরিজ গেম তৈরি করছিল, আমার ক্লাস আমার রুমে একজন দেখাচ্ছিল, তো তোমাদের সময় ওই একটা ডিভাইস নিয়ে তোমাদের একটা খেলা শুরু করছে। তো ওই সময় সে ভাবছিল যে এটা প্লে স্টোর থেকে নামও নেয়, বাট ওটা হচ্ছিল ক্লাসের একজন তৈরি করে নিয়ে গেছে। এবার বুঝতে পারো যে সে কি লেভেলের তৈরি করছে। ইউআই একটু সুন্দর করে তৈরি করো, যদিও আমি কিছু জানি না, সুন্দর করতে আমি জানি না, আমি ডিজাইন করতে পারি বাট কিভাবে সুন্দর করা যায় এটা এখন এটা আপ টু ইউ। ওকে আজকের ক্লাসে পর্যন্তই। আমরা তো সিপিইউর সাথেই খেলি না, এইটাই বানাইছি দুইটা ডিভাইসের সাথে দেখো মানে সিঙ্গেল ডিভাইস আমি ইনপুট দিচ্ছি। হ্যাঁ আমি সিপুর সাথে আমরা নেক্সট টাইম